আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ দিয়ে ফুলকপি রান্না করার মজাদার ও সহজ একটি রেসিপি। তো এই জন্য এখানে আমি কয়েক পিস মাছ নিয়ে নিছি। এখানে আমি নলা মাছটা নিছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো মাছ নিয়ে নিতে পারেন। তো এখন মাছটাতে আমি এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাছের পিসগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো মাছের পিসগুলো আমার মাখানো হয়ে গেছে। আর নিয়ে নিছি সাথে অন্যান্য প্রয়োজনীয় উপকরণগুলো। এখন মাছটা আমি ভেজে নেব। তো একটি কড়াই নিয়ে নিলাম, কড়াইটা গরম করে এখানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তো আমার তেলটা গরম হয়ে আসছে। এখন এখানে আমি মাছের পিসগুলো দিয়ে দিব। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছের পিসগুলা কড়াইতে একদম লেগে না ধরে, সেজন্য গরম তেলে একটু লবণ দিয়ে তারপর মাছের পিসগুলা দিলে এতে মাছের পিসগুলা ভাঙে না। তো প্রতিটা পাশে আমি 2 মিনিট করে ভেজে নিব, একদম কড়া করে ভাজবো না। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এই মাছ ভাজার তেলের মধ্যে আমি কেটে রাখা ফুলকপি আর আলুগুলা একটু ভেজে নেব। এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এটা আমি একটু ভেজে নেব। এতে করে সবজিটা থেকে খুব সুন্দর একটা ভাজা স্মেল আসে এবং রান্না করার পর সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো কপিটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিব। ওই কড়াইতে আমি দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ তেল। এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত জিরা। এখন দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন আর কয়েক ফালি কাঁচামরিচ। এখানে আমি আদা বাটা দিব না, ফুলকপির তরকারিতে আমার আদা বাটাটা খেতে ভালো লাগে না, সেজন্য আমি আদা বাটাটা দিলাম না। আর দিয়ে দিলাম একটু পানি। এখন এখানে আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আর দিয়ে দিলাম একটা টমেটো এভাবে ফালি ফালি করে কেটে। এখন এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিলাম। তার মশলাটা কষানো হয়ে গেছে। তো ওই কষানো মশলার মাঝে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে আরও 3-4 মিনিটের জন্য মাছটা একটু কষিয়ে নেব। এতে করে মাছের ভিতরে মশলাটা ঢুকে যায় এবং মাছটা খেতে ভালো লাগে। তার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছের পিসগুলো এক এক করে তুলে নিব। এখন এখানে আমি ভেজে রাখা সবজিগুলা দিয়ে দিলাম। তো আমি এখানে আর কিছুটা পরিমাণ একটু গরম পানি দিয়ে সবজিটা একটু কষিয়ে নেব। এখনও পুরো সিজন আসেনি বলে সবজি সিদ্ধ হতে একটু সময় নেয়, সেজন্য এখানে আমি একটু গরম পানি দিয়ে দিলাম। এখন এটা ঢাকা দিয়ে আমি 5-6 মিনিটের জন্য রান্না করে নেব। তো 5-6 মিনিট পর আমার পানিটা একদম শুকিয়ে আসছে। তো আমার সবজিটা 80% মতো হয়ে গেছে। এখন এখানে আমি 3 কাপ পরিমাণ দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। তরকারি রান্না করার ক্ষেত্রে গরম পানি অ্যাড করলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে, সেজন্য আমি গরম পানি দিয়ে দিলাম। এখন এটা আমি ঢাকা দিয়ে আরও 5-6 মিনিটের জন্য রান্না করে নেব। তো 5-6 মিনিট পর খুব ভালোভাবে বলকনি চলে আসছে। এখন এখানে আমি মাছের পিসগুলা দিয়ে দিব। এটা ঢাকা দিয়ে আমি আরও 3-4 মিনিটের জন্য রান্না করে নেব। 3-4 মিনিট পর আমার তরকারিটা অনেকটা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আর আমি ঢেকে রান্না করব না, ধনিয়া পাতাটা দেওয়ার পরে জাস্ট 2-3 মিনিটের জন্য এভাবে একটু রান্না করে নিব। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে তরকারিটা নামিয়ে নিব। ইচ্ছে করলে পর্যায়ে একটু টালা জিরার
গুঁড়োটা ওই উপর দিয়ে দিতে পারেন। তো আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।